দুর্গার মন্দিরের সামনে সিংহ বসে আছে, তাও আবার জীবিত। যে মা দুর্গার প্রতিমার নিচে সিংহ আমরা দেখতে পাই, সেই সিংহ জীবিত অবস্থায় মা দুর্গার সামনে বসে আছে এই দুর্গা পূজায়। এই দৃশ্য দেখে সত্যি মনে হচ্ছে মা দুর্গা যেন সত্যি মর্তে নেমে এসেছেন, আর এই মহারাজ সিংহটি অপেক্ষা করছিলেন মা দুর্গার। ঠিক তার জন্যই সেই মন্দিরের সামনে গিয়ে একভাবে মা দুর্গার দিকে চেয়ে রয়েছেন, আর মাঝে মধ্যে কেশর নাড়াচ্ছেন আর লেজ নাড়াচ্ছেন। আশ্চর্য হয়ে গেলাম এই দৃশ্য দেখে। যে কারণে মা দুর্গার পূজা করা হয় অশুভ শক্তিকে বিনাশ করবার জন্য, আমরা শক্তি যাতে সঞ্চয় করতে পারি, ঠিক তারই বার্তা এই জীবিত সিংহ মা দুর্গার মন্দিরের সামনে বসে বসে আমাদের দিচ্ছেন। এই ভয়ঙ্কর সিংহ দ্বারা মা দুর্গা হয়তো আমাদের বার্তা দিতে চায় যে তোদের সবার মধ্যে একটা করে সিংহ হৃদয় আছে, তোদের মধ্যে সিংহ গর্জন আছে, তোদের মধ্যে সিংহ শক্তি আছে, তোরা কেউ কমজোর না, তোরা কেউ দুর্বল না। তাই বন্ধুরা, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শেখা উচিত যে সিংহ শক্তি কাকে বলে। ছত্রপতি শিবাজী মহারাজ তিনি যখন যুদ্ধে যেতেন তখন এই মা শক্তির আরাধনা করতেন, মা শক্তির পূজা করে তিনি যুদ্ধে অবতরণ করতেন। এছাড়াও রাজস্থান, মহারাষ্ট্র, আমাদের বাংলা তথা সমগ্র ভারতবর্ষের মধ্যে রাজপুত সেনা থেকে শুরু করে মারাঠা সেনা থেকে শুরু করে বাংলার পাল সেনা, ভুইয়া সেনা, তারা যখন যুদ্ধে যেতেন মা শক্তির কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে তারা একটাই কথা বলতেন, জয় মাতাজি, নমঃ পার্বতে পতে, হর হর মহাদেব। এই বলে তারা সিংহের মতো ঝাঁপিয়ে পড়তেন শত্রুপক্ষের ওপর। তাই মা দুর্গা হয়তো সেই বার্তাই আমাদের দিতে চাইছে, ঠিক তার জন্য একজন জীবিত সিংহ সেই মন্দিরের সামনে চুপচাপ বসে আছে, মা দুর্গার দিকে তাকিয়ে আছে।